কথায় বলে মাছে ভাতে বাঙালি, মাছ হলে বাঙালি একটু ভাত খাতে পারে। তো বড় মাছের থেকে আমার কাছে ছোট মাছই বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ছোট মাছ একটু কাটতে ঝামেলা হলে খেতে কিন্তু দারুণ। তো আমি মাছগুলো নিয়েছি সাগরের বেলে মাছ, তাজা মাছ। লোকটা বলল যে ভালো হবে, নিয়ে যান। তো 1/2 কেজি মাছ নিয়ে এসেছি আমি। তো মাছগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তো দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটাকে। ভেজে নেব বলতে আমি একটু মজিয়ে নেব পেঁয়াজটাকে। তো আমি মাছটাকে রান্না করব কষা কষা। আমি কোনো মাছ তেমন একটা ভেজে রান্না করি না, যদি মরা না হয়। চেষ্টা করি একটু জ্যাঠা মাছ খাওয়ার জন্য, আর এই কষা করেই আমি রান্না করি। প্রায় দেখবেন আমি কষাই রান্না করি, ভাজি খুব কম। তো যাই হোক, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো কিছু বাটা মশলা, শুকনো ঝাল, হলুদ, রসুন, জিরা সব একসাথে বেটে নিয়েছি আমি। সবই এক পেটে যাবে না। তো একসাথে সব বেটে নিয়ে এসেছি। ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব, যেহেতু বাটা মশলা। আর যে শুকনো মরিচের বাটা ও শুকনো মরিচের একটু ঘ্রাণ থাকে অন্যরকম, একটু ভালো করে কষিয়ে নিতে হবে। পানি দিয়েও কষাবো। এই কষা মাছ খেতে না দারুণ লাগে। ভাজার থেকে ভাজা একটা শুটকি শুটকি গন্ধ আসে। যাই হোক, অনেকে খেতে পারে না ভাজা ছাড়া। তো আমার পানি দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। তো যে পানি দিলাম, তো শুকনো মরিচ বেটে দিয়েছি, তাও তেমন একটা কালার আসেনি। তো দিয়ে দিলাম কিছু আমি লাল মরিচের গুঁড়ো, একটু কালারটা ভালো আসবে, দেখতেও ভালো লাগবে। যে জিনিস দেখতে ভালো সে জিনিস খেতেও ভালো। তো যাই হোক, আমি একটু ভালো করে কষিয়ে নিব, যেহেতু কষা মাছ রান্না করতেছি আমি। তো আমার কষানো প্রায় হয়ে গেছে। আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে আমি আলতো হাতে একটু ভালো করে কষিয়ে নেব। যত কষাবেন ততই ভালো লাগবে। যে কোনো তরকারি মশলা যত কষানো হবে তত খেতেই ভালো লাগে। যাই হোক, আমি আগের থেকেই রান্না করতে পছন্দ করি। তো একটু রসাই কষাই রান্না করি, কী করবো আর, কাজ নাই তো। তো ভেঙে যাচ্ছে, আলতো হাতে করতে যাই আর ভেঙে যাচ্ছে। তো যাই হোক, কষাই মশাই এরকম একটু মানে একটু ধৈর্য সহকারেই করতে হবে। তো নিচ থেকে একটু নেড়ে দিব, বেশি নাড়াচাড়া করা যাবে না। ভেঙে গেলে আর খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো যাই হোক, আমার কষানো হয়ে গেছে। ওরে কড়া নড়তেছে কেন? তো যাবে না পুড়ে। যাক, পানি দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে দিব, আলতো হাতেই মিশাবো। ঝোলের পানি দিলাম, যেহেতু কষা করব আমি। আর একটু পানি দিয়ে আমি ঢাকা দিব না, এভাবে রান্না করব। তো প্রায় হয়ে আসছে। তো আমি দিয়ে দেবো কিছুটা ভাজা জিরের গুঁড়ো, তাহলে টেস্টটা আরও বেশি হবে, ঘ্রাণটাও সুন্দর হবে। তো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। কারা কারা এভাবে খান একটু জানাবেন কষ্ট করে, খালি দেখে যাবেন না, একটু কমেন্ট করবেন। তো যাই হোক, আমার প্রায় হয়ে গেল।